উপাসক আমার কাকা বাবু বিনিবসন বড়ুয়া কালগত হয়েছেন। তার সদ্গতি কামনায় আজকের এই মহা সংবিধান অনুষ্ঠান আরম্ভ করেছেন। আজকের এই সবার আজকের এই সম্মানিত আমার জ্ঞাতি আমার পরম আত্মীয় পরম সুনন্দ মহোদয় যিনি সভাপতির দায়িত্ব রয়েছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রাগতিক পদবলে আমি আমার নতশিরে বন্দনা জানাচ্ছি। যারা আজকে যারা অতিথি আছেন দূর দূরান্ত থেকে এত কষ্ট করে জনগণের মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাক, আমার বক্তব্য আমি জিজ্ঞাসা করতে চাই না, কারণ এখানে যারা প্রাজ্ঞবিজ্ঞ রয়েছেন এদের কাছ থেকে দেশনা শুনবেন এবং কৃষ্ণরাজ্যে কোথায় গেছেন, কিভাবে এবং কিভাবে চলবেন, শিল্প কিভাবে পালন করবেন, এইটুকু শুধুমাত্র আমি তাদের পরিবার দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। যে এই যে আমার কাকা বাবু ওনার সহধর্মী নিয়ে আমি এই যে পুত্র বধূরা কিভাবে ওকে সেবা করেছেন এটা আমি বাসায় বলতে পারবো না। তবে আমি আজকের এই বধূদের পুত্র বধূদের শাশুড়িদের অনুরোধ করব এইভাবে শিক্ষা নেওয়ার জন্য। পরিশেষে আমি আর কিছু বলবো না। আমি আবারও শ্রদ্ধা বিক্ষুদের পূজনের বিক্ষুদের পাদমূলে বন্দনা জানিয়ে আজকের নদীদের শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত স্মৃতিচারণ আমি এখানে শেষ করবো। শব্দের সত্তা সুখী দেবন্ত জগতের সকল প্রাণী সুখী। এই পরিবারের খুবই বয়োবৃদ্ধ আমার কালু, প্রায় 100-এর কাছাকাছি বয়স, উনি পরলোক গমন করেছেন কিছুদিন আগে। আজকে ওনাকে উদ্দেশ্য করে ওনার পুত্রদ্বয় এবং ওনাদের এই যে পরিবারের গৃহবধূরা, ফ্রান্স প্রবাসী নাতি এই যে জুয়েল বড়ুয়া, রুবেল বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, এরা 3 জন বর্তমানে ফ্রান্সে অবস্থান করতেছে। আমি আশা করি তাদের এই যে আজকে অর্থনৈতিক প্রত্যেক কিছুর ব্যাপারে এদের সহযোগিতা রয়েছে এবং আজকে এই মহতি অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সমাজের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহ উপসংঘ নায়ক বন্তে। উনি আজকে অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করে এই অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করেছেন। আমি ওনার পদমূলে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। সাথে সাথে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি কিছুদিন পূর্বে আমাদের কোয়েঘাটে চন্দ্রজ্যোতি মহাস্তবী মহোদয়ের স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন, ওনাকে সম্মানে আমরা ভূষিত করেছি। উনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন। আমি আরো জানাচ্ছি আজকে প্রধান জ্ঞাতি, প্রধান ধর্মদেশক, প্রধান বিশেষ অতিথিবৃন্দ এবং মাননীয় ভিক্ষু সংঘ প্রত্যেকের চরণতলে আমি শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আজকে এই পরিবারের বিভিন্ন কর্নার থেকে যারা আত্মীয় স্বজন এসেছেন এবং সামাজিক এই যে মুরব্বীবৃন্দ যারা আসছেন, আমি ওনাদেরকে যোগ্য মতো নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি কিছু কথা বলতেছি। আমার মামা খুবই সিধা শান্ত মানুষ। আমার ছোট বোনের শ্বশুর, আমার ছোট বোনের বিয়ে হয়েছে সম্ভবত 30 বছর কাছাকাছি হয়েছে এই পরিবারে। আমি দেখেছি এদের মধ্যে যে এরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে যে একটা মিলন মেলা, তাদের মধ্যে কোনো এই নেই কুণ্ডল বা কোনো ধরনের অশান্তি নেই। এই পরিবারে যেরকম শান্তি বিরাজ করে, আমরা আসলে আমরা এখানে আতিথেয়তা ভোগ করেছি এবং আমাদের খুব ভালো লাগতো। যা হোক, আজকে আপনারা ভিক্ষু সংঘরা আমার মামাকে, এই স্বাভাবিক বয়স্ক মানুষকে আপনারা পুণ্যদান দেবেন। আমিও ওই দিন আসতে পারিনি বলে দুঃখিত, কারণ আমার এক আত্মীয় ওই যে শ্রীপুরে মারা গেছেন আমার জিয়ারি জামাই,
পলাশ বড়ুয়া নাম করা মানুষ। সুতরাং আমাকে ওখানে যেতে হয়েছে। আমার এই এবং আমার পুত্র শুভ বড়ুয়া এসছেন। যাই হোক, আমি আমার মামার পারলৌকিক সদ্গতি কামনা করে আমার কিছু কথা এখানে শেষ করছি। সদ্য সত্তা সুবিধা অন্তর জগতের সকল প্রাণী শুধুমাত্র তিনি ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞ। আমার বাবার সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ধর্মদেশক, সম্মানিত পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দা, প্রথমে আমি পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদে বন্দনা জ্ঞাপন করছি এবং যারা প্রধান উপস্থিত হয়েছেন দায়িক দায়িকা তাদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। আমার বাবার সংগঠন অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পূজনীয় ভিক্ষু সংঘ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি মৈত্রীময় অভিনন্দন এবং নমস্কার বন্দনা জানাচ্ছি। এবং পরিশেষে আমি আর কিছু না বলে আবারও পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদে বন্দনা জানিয়ে এখানে শেষ করছি। সব্য সত্তা সুবিধা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। উপস্থিত করে সংঘক্ষেত্রে আজকে দান দিতে যাচ্ছেন এবং সাথে সাথে তাদের পরিবারের ওই পুত্র বধূগণ যারা আছেন তারা অত্যন্ত ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেন। আজকে এখানে অনেক ভিক্ষু সংঘগণ উপস্থিত হয়েছেন। ভিক্ষু সংঘগণ আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংগঠনের ভান্তে এবং আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভান্তে আজকে উপস্থিত হয়ে আমি মনে করি আমাদের এই সংগঠন অনুষ্ঠানকে তারা প্রাণবন্ত করেছেন। বিশেষ করে আমাদের এদিকে বান্তেদের খুবই ক্ষময় আসা। Etena Satchavajuna Etuna Jayamangalanti রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্য সমৃদ্ধ বৌদ্ধপল্লী পশ্চিম সুরায় সর্বজনীন সদরমদয় বিহারের ধর্মপ্রাণ বর্ষিয়ান উপাসক যিনি সপ্তাহকাল পূর্বে কালগত হয়েছেন। প্রধান জ্ঞাত পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই সামগ্রিক পূর্ণময় অনুষ্ঠানে দেশনার পূর্বাহ্নে জগৎ পূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধ তথাগতর প্রচারিত নির্বাণ পদায়ী ধর্ম এবং সেই নির্বাণ পদায়ী ধর্মের অনুপম জ্ঞাপন করছে। আজকের এই পূর্ণময় অনুষ্ঠানের পরমারত সভাপতি সুপ্রাচীন সমাধানের লুম্বিনী বিহারের প্রতিষ্ঠাতা বিহার অধ্যক্ষ অগ্রসর মেমোরিয়াল তথা রায়গঞ্জ জ্ঞানন্দ বিহার এবং মধ্যমণি জাতবন ভবনা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক সদর্ম রত্ন যিনি সম্প্রতি 22তম সংঘনায়ক চন্দ্রজ্যোতি স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। আমার পরম কল্যাণকামী মহাতের ভান্তের শ্রীচরণে বন্দনা নিবেদন করছে আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাত বিশেষ অতিথিবৃন্দ, প্রধান সদর্মদেশক, বিশেষ সদর্মদেশক সহ ধর্মমন্ত্র উপবিষ্ট গুণোত্তম সংঘের শ্রীচরণে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা প্রিয় পুণ্যার্থীগণ যারা আজকে পরিবারের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি মন্ত্রী শুভাশিস জ্ঞাপন করছে এবং সেই সাথে যাকে ঘিরে আজকের এই আয়োজন প্রয়াত উপাসক বিনয় ভূষণ বড়ুয়ার তার লৌকিক শব্দটি কামনায় আমার ইহ জন্ম সহ জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নিবেদন করছি। কথার কলবর্তন করেছি সেটি মহাকারণিক বুদ্ধ ভগবান তিনি তিরকুট্র সূত্রের মধ্যে আবৃত্তি করেছেন। তিরকুট্র সূত্রের মধ্যে সেটি তিনি বলেছেন, অর্থাৎ সেখানে তিনি বলছেন আকাশিমে আকাশিমে ইয়াতিমে তাসাকাচমে পেতানাং দাক্ষিণাং দজ্জা পুত্র কাটাং মনুসরাং। আমাদের যে সমস্ত জ্ঞাতিগণ কালগত হয় তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের উপকারের কর্তব্যকার স্বীকার করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং সে দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করতে গিয়ে
আমাদের কোনো জ্ঞাতি কালগত হলে তাকে উদ্দেশ্য করে আমরা পুণ্যকর্মের আয়োজন করি এবং পুণ্যকর্মের আয়োজনের মাধ্যমে তাকে আমরা স্মরণ করি, তার প্রতি উদ্দেশ্য করে আমরা পুণ্য আনুশংস নিবেদন করি। তো সেই নিরিখে আজকে এই পরিবার তাদের পরম কল্যাণকামী এই পরিবারের অভিভাবক যে বিনয় ভূষণ বড়ুয়া তাকে উদ্দেশ্য করে রাষ্ট্র পরিষ্কার সহ সংবিধান এবং জ্ঞাতবোধন অনুষ্ঠান সহ বিভিন্ন পুণ্যময় কর্মের আয়োজন করা হয়েছে। আমি প্রয়াত উপাসকের প্রতি আজকের যে সামগ্রিক পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন, সামগ্রিক পুণ্যময় অনুষ্ঠানের পুণ্য আনুশংস তার উপকারার্থে তার হিতার্থে যে দান করছেন, তিনি যদি আমাদের এই পুণ্যের অপকরণ হয়ে থাকে, আমাদের পুণ্যরাশি প্রাপ্ত হয়ে তিনি সুগতি স্বর্গলোকে গমন করুক, এইরূপ ধারণা কামনা পোষণ করে আবারও আজকের অনুষ্ঠানের পরমারাধ্য সংঘ প্রধান সভাপতি ভান্তি প্রধান অতিথি প্রমুখ গুণোত্তম সংঘের প্রতি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা রেখেছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ঐতিহ্যবাহী রাঙ্গুনি উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত প্রাচীন বুদ্ধপল্লী আমাদের এই পশ্চিম শিলবাণীর সতর্ম দেশনা বহুবিধ ধর্মকথা শ্রবণ করে সাধু সাধুবাদী অনুমোদন করছেন, প্রশংসা করছেন। আপনাদের উদ্দেশ্যে অভিজ্ঞ সংঘের তরফ থেকে পুণ্য নিবেদন করছে। আপনারা সকলেই তিনবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়িত্ব এবং সকলেই গরু ছাগল থেকে চিন্তা চেতনা করতে গেলে সকল প্রকার প্রাণী কিন্তু এই জগৎ সংসারের মধ্যে বিদ্যমান। তো সকলের কিন্তু ভালো এবং মন্দ দুটি কর্ম সম্পাদিত হয়। তো আমরা যে মানুষ আমাদের মধ্যে যে আমরা যে ব্যক্তি আমাদের মধ্যে যে মানবিক জ্ঞানটুকুতাটা অর্জন সমাজগত জীবন, এই জীবনের মধ্যে মানবীয় কিছু গুণাবলী কর্ম সম্পাদন করা আমাদের সকলের একান্তে প্রচেষ্টা থাকতে হবে এবং নিজের মধ্যে সুকর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সুন্দর সংকল্পবদ্ধ হয়ে জীবন পরিচালনা করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটুকু এই কারণেই বলছি, কারণ মানুষ যখন জীবিত থাকে তখন সকল মানুষ কিন্তু তার সৎ কর্মের ভালো এবং মন্দ কর্মের মধ্যে কিন্তু নয়। তো মানুষ যখন প্রয়াণ হয় তখন কিন্তু ভালো এবং মন্দ এই দুটি কর্মই কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়, সকলের মধ্যে সুস্পষ্টভাবে ভাসমান থেকে যাবে। এই কারণের উপর ভিত্তি করে অনেক ব্যক্তি দেখবেন সমাজের মধ্যে যদি প্রয়াণ হয়, মৃত্যুবরণ করে, অনেক মানুষ কিন্তু গোপনেই কিন্তু খুশি হয়। আবার অনেক ব্যক্তি যখন প্রয়াণ হয়, মৃত্যুবরণ করে, তখন কিন্তু দেখবেন অনেক ছোট থেকে বড় আবার বৃদ্ধা মানুষ কিন্তু দুঃখী ব্যথায় ব্যতীত হয়। আজকে এই ভালো এবং মন্দ দুটি কর্ম সম্পাদনের ক্ষেত্রে ভালো জিনিস যদি আপনি যদি গ্রহণ করতে না পারেন, ভালো কর্ম যদি আপনি সম্পাদন করে না যেতে পারেন, তাহলে সমাজের মধ্যে আপনাকে মানুষ এত গ্রহণযোগ্যতা থেকে দেখবে না, সম্মান করবে না, যোগদান করবে না। তো এই কথাটুকু বিবেচনা করে এই সমাজের মধ্যে মানবিক গুণাবলী এই দিকটুকু চিন্তা চেতনা করে মানুষের মধ্যে সুন্দর কর্ম দ্বারা এই জগৎসংসারের মধ্যে চলমান গতিটুকু নির্ধারণ করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন বলে মনে করছি। যেভাবে শ্রদ্ধাবান উপাসক বিনয় ভূষণ বড়ুয়া তার এই সংসার জীবন আবদ্ধ ক্ষেত্রে তার বাকি জীবনটুকু পরিচালনা করেছেন। সমাজের মধ্যে অনেক ব্যক্তিগত বর্গ সগৌরবে তার সুন্দর স্থাপনা করেছেন। তার রেখে যাওয়া ছেলে সন্তান তারা সহযোগিতার প্রতিষ্ঠিত। দাদু ঠাকুর মাসে সমাজের মধ্যে বর্তমান প্রেক্ষাপট হলেও এক্ষেত্রে বলা যায় তার কর্মশৈলী
তার জীবিকাকার সব কর্ম এখানে কিন্তু বাস্তবিক তিনি রেখে গেছেন। এটা অবশ্যই তার গুণধর্মে, অবশ্যই গুণের কর্মে অবশ্যই সেটা সুগন্ধ প্রতিস্ফুটিত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ভগবান তথাগত বুদ্ধের সময়কালীন ভগবান তথাগত বুদ্ধকেও আনন্দ স্তরীর এক সময় প্রশ্ন করেছেন, মানতে ভগবান এই জগৎ সংসারের মধ্যে এমন কোন গুণকর্ম সম্পাদিত আছে কি অনুকূল এবং প্রতিকূল দুই কুলে প্রতিবাহিত হওয়া যায়? তখন ভগবান তথাগত বুদ্ধ আনন্দ স্তরীকে বলেছেন, হে আনন্দ, এই জগৎ সংসারের মধ্যে তিনটি গন্ধ বিদ্যমান। একটা হচ্ছে মূলগন্ধ, সারগন্ধ, পুষ্পগন্ধ। এই তিনটি গন্ধ যদি কোনো দায়ক দায়ী উপাসক উপাসিকা সমাজের মধ্যে প্রতিস্থাপিত করতে পারে, তাইলে অনুকূল এবং প্রতিকূল দুই কুলেই তার গুণধর্ম গুণমহিমা প্রতিস্ফুটিত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আজকে একজন গায়ক আজকে সংগঠনের মধ্যে তার স্মৃতিচারণের কথা উপস্থাপনা করেছেন। তার ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি, কিন্তু আজকে সংগঠনের মধ্যে তার দায়িত্ব কর্তব্যবোধের মধ্যে করে বলেই বিনয় ভূষণ বড়ুয়াকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করে বলেই তিনি আজকে তার সগৌরবে পরিবার নিয়ে এই সংগঠন উপস্থিত হয়েছেন। তাই বিনয় ভূষণ বড়ুয়ার সব সব কর্মের প্রতি দৃঢ় সংকল্প রেখেই কিন্তু তিনি আজকে এই সংগঠনে এসেছেন। আমার ধর্ম বাড়াবো না, শুরুতে আমি একটি কথা উপস্থাপনা করেছি, ভগবান তথাগত বুদ্ধ দানের কথা ব্যক্ত করতে গিয়েই কিন্তু এই গাথাটি তিনি উপস্থাপনা করেছেন। ভগবান তথাগত বুদ্ধ বলছেন, অদন্ত দানান 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 সাপত সাধকান দানেনা বিয়বসায়া উন্নমন তিলামন্তিতা। ভগবান তথাগত বুদ্ধ বলছেন, আপনাদের আমাদের সকলের চিত্ত জগতে দুইটি কর্মই প্রতিষ্ঠিত, একটা হচ্ছে অদন্ত আর একটা হচ্ছে দানা। অদন্তকে দমন করার চিন্তা চেতনায় যে ব্যক্তি দান কর্ম সম্পাদন করতে পারে, তিনি এই জগৎসংসারের মধ্যে সুন্দর কর্মের প্রভাবে ইহকুল এবং পরকুলেই দুই কুলেই কিন্তু সুন্দর গতি নিমিত্ত লাভ করতে সক্ষম হয়। ভগবান তথাগত বুদ্ধ বলছেন, এই দানের কারণে প্রিয় এবং অপ্রিয় হয়। অদন্ত ব্যক্তিকে দমন করার এক চিন্তা চেতনায় যে ব্যক্তি দান কর্ম সম্পাদন করে সকলের প্রিয় হয়, গ্রহণযোগ্যতা পায় এবং উন্নয়ন তৃণমন্ত্রিতা সেখানতে উন্নতি থেকে উন্নত স্তর তিনি লাভ করতে সক্ষম হয়। আমার কর্মকথা আর না বাড়িয়ে আজকে যে বিনয় ভূষণ বড়ুয়াকে কেন্দ্র করে আপনারা যারা পরলোকগত পিতাকে কেন্দ্র করে পুত্র সন্তান এবং পুত্রবধূ কন্যা জামাতা আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ যে দানকর্ম মহাযজ্ঞের সুমহান ব্যবস্থাপনা করেছেন, অত্যন্ত প্রশংসনীয় কর্ম আপনারা সম্পাদন করেছেন। তো ওই পিতার যে পারলৌকিক নির্বাণ কামনায় সুন্দর কর্মের মাধ্যমে পিতাকে যে পূর্ণ নিবেদন, এই কথাটুকু স্থিয়মান রেখেই ভগবান তথাগত বুদ্ধ কৃতজ্ঞ ব্যক্তির তৈরি শিকারী এইরূপ কর্মকে তিনি প্রশংসা কালিদার হিসেবে রেখেছেন। আমার কর্মকথা না বাড়িয়ে বরং বর্মান্তে সহ গুরুত্ব মহান ভিক্ষু সঙ্গের প্রতি আবারও গারবতা সহকারে বিনম্র শ্রদ্ধায় বন্দনা নিবেদন করে প্রয়াত বিনয় ভূষণ বড়ুয়ার পারিত্রিক মঙ্গল সুখ কামনায় আমি যদি আমার ব্রাহ্মণের জীবন সঞ্চিত পুণ্যসঞ্চয় দান করে থাকি, লাভ করে থাকি দানময় শিলায় ভগবানের পুণ্যসঞ্চয় তার পারিত্রিক মঙ্গল সুখ কামনায় দান করে আপনারা যারা সমস্ত উপস্থিত খাইয়ে ভগবান তথাগত বুদ্ধের মুখনিষ্ঠ বাণী শুনে সাধুবাদী অনুমোদন করছেন, প্রশংসা করছেন। আপনাদের সকলে নিরোগ দীর্ঘে সুস্থ জীবন কামনায় প্রসঙ্গের তরফ থেকে পূর্ণ নিবেদন করে আমার অপক্ষ ধর্মকথা উপদেশ বাণী এখানেই পরিসমাপ্ত করছি। ছাব্বিশ আত্মা সুবিনন্দ জগতের সকল প্রাণী সুখী পূজারীগণ, মাতা পিতৃ সেবা করা, স্ত্রী পুত্রের বরণ পোষণ করা, অনুকূল কাজ সম্পাদন করা তথাগত সম্যক সমুদ্র মহামঙ্গল সূত্রের মধ্যে 38 প্রকার মঙ্গলের মধ্যে যাহা উত্তম মঙ্গল বলে আখ্যায়িত করেছেন। আজকে আপনার সকলে অবগত হয়েছেন ঐতিহ্যভাবে রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ শিলক গ্রামের সুনামধন্য পরিবার তথা পশ্চিম শিলক সার্বজনীন সত্যমদয় বিহারের বিশিষ্ট গায়ক এবং উপাসক বিনয় ভূষণ বড়ুয়া আমাদের কাছ থেকে কিছুদিন পূর্বে কালাগত হয়েছেন, পরলোক গমন করেছেন। তাকেই স্মরণ করে পুণ্যধানে মানুষে ওনার পরিবারস্থ সন্তান সন্ততিগণ পুত্রবধূগণ নাতি নাতিগণ সকলে মিলে
আজকে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে সংবিধান যথেষ্ট পরিষ্কার দান করা হচ্ছে। এখানে মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত সংঘ প্রধান সভাপতি সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত যিনি সহ উপসংগঠক পদে ভূষিত হয়েছেন, যিনি আমাদের বহু বছর কয়েক বছর আমাদের সভাপতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার, যিনি অনেক প্রতিষ্ঠানের জনক, শিক্ষাবিদ, সদ্ধর্ম জ্যোতি শাসন তিলক, পরম শ্রদ্ধেয় উপসংঘ সহ উপসংগনায়ক হন্তেন। তো মহান পুণ্য অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি আজকে এই পরিবারে এসেছেন, যিনি নবনির্বাচিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সম্প্রতি চন্দ্রজ্যোতি মহোৎসবের যে স্মৃতি এবং স্বর্ণপদক লাভ করেছেন, যিনি এই সংগঠনের একজন প্রিয় ভাজন, সদ্ধর্মরত্ন পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান জাতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা পরিষদের সদস্য, যিনি প্রবীণ ভিক্ষু ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় পান্তে, বিশেষ অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব রাঙ্গুনি ভিক্ষু কল্যাণ তহবিলের সুযোগ্য সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় সংঘ সারথী পরমানন্দ মহাতর মহোদয়, উপস্থিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একজন কৃতিমান ভিক্ষু ব্যক্তিত্ব কদন্ত ধর্মাঙ্কুর বিহার অধ্যক্ষ ভূতঙ্কর মহোৎসবের মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদ্যমবেশক, তিনি সম্প্রতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা দুবাইয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কর্তৃক যে শুভ বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমা উদযাপন শান্তি শোভাযাত্রার একজন সমন্বয়ক, যে 7 জনের মধ্যে একজন, যিনি প্রধান কাজ করেছেন কর্মবীর করুণাশ্রী মহাতর মহোদয় প্রমুখ উদয়নের ভিক্ষু সংঘ সমাবেত সজ্জন প্রাণ উপাসক উপাসিকা সুধী সজ্জন মন্ডলী সপ্তমী পূজারীগণ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক আমরা মহামান্য 29তম সংগনায়ক বান্ধে সহ কয়েকজন ভিক্ষু গত 19 এপ্রিল আমরা থাইল্যান্ডে ধর্মকায়া ফাউন্ডেশনের মধ্য দিয়ে সেখানে আমরা সেই ধর্মকায়ার ধর্মান্তি যিনি ধর্মজয় 81তম জন্মজয়ন্তী মহাসংগঠন, যে সংগঠনে আমরা প্রায় 50,000 ভিক্ষু, আমরা অনেক সময় গল্প যে অনেক সময় যাতায়াত করে থাকি 30,000 20,000 যে ভিক্ষু হয়ে থাকে আমাদের কল্পনার অতীত, কিন্তু সেখানে 50,000 ভিক্ষু প্রায় লক্ষাধিক অধিক দায়ক উপস্থিত ছিলেন সেই ধর্মকায়ার মধ্যে। সেখানে আমরা গিয়েছিলাম গত মাসের 19 তারিখ। তারপরে যে গত মাসের 19 তারিখ যাওয়ার পরে আমরা অনুষ্ঠান শেষ করে যখন ওয়ার্ড নাম গিয়েছিলাম, অর্থ পরিবারের একজন সন্তান সেখানে সম্বলপুরের সন্তানের সাথে দেখা হয়েছিল। আমি প্রথমে ওনাকে চিনি নাই, পরবর্তী চিন্তা করলাম, বলে যে আমি স্বপন মাত্রের ভাই ছেলে। তখন ওনাকে দেখলে অনেক সময় মনে থাকে না, কিন্তু উনি যখন পরিচয় দিয়েছেন তখন তার সাথে অনেক সময় কথা বলেছিলাম। তারপরে যে 3 তারিখ আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক মহামান্য সংগঠন মন্ত্রী সহ জাতিসংঘ কর্তৃক যে ভিয়েতনামের মধ্যে বৈশাখ ডে সেখানে উপস্থিত হয়েছিলাম। সে নিরিখে গত 9 তারিখ এসেছি বাংলাদেশে। আসার পরে 11 তারিখ আমার যে ভিক্ষু মহাসভা কর্তৃক রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে যে শ্রদ্ধাবান উপাসক বিনয় ভূষণ বলে যখন প্রয়াত হয়েছেন আপনাদের বিহার অধ্যক্ষ বুদ্ধপিত্তি ফোন করেছিল, করার পরে ব্যক্তিতে বললেন আমাদের কারোকে যে আমাদের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ আছে। তারপরেও সেই উপাসক তো আমার খুবই আপনজন, পরিচিত, আত্মীয়, গ্রামের একজন শরীর।
আমাকে যাওয়ার প্রয়োজন ছিল, তারপরেও আমার বিহার থেকে আমরা পাঠাবো। সেই নিরিখে আমি চিন্তা করলাম, যিনি হেঁটে হেঁটে অনেক সময় আমাদের বাড়ির পাশ দিয়ে যে আমতলা যেত আবার আসতো, উনি তো অত বৃদ্ধ হলে পরে সেরকম মৃত্যুসজ্জিত হওয়ার কথা নয়। কিন্তু তাকে জিজ্ঞেস করলাম তিনি কি দীর্ঘদিন অসুস্থ ছিলেন? তখন বলে যে না, 1 সপ্তাহের মধ্যে উনি যে অসুস্থ হয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লুকীয় ধর্ম আর একটা হচ্ছে লোকোত্তর ধর্ম। লুকীয় ধর্ম হচ্ছে যে যারা দানশীল ভাবনা এবং সংসার নিয়ে থাকে তারা হচ্ছে লুকীয় ধর্মের মধ্যে অবস্থান করে। লোকোত্তর ধর্ম বলা হচ্ছে যারা শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে, যারা উপসৎশীল থেকে 10 শীল থেকে 227 শীল থেকে যারা ভিক্ষু সঙ্গেরা প্রতিটি ক্ষণে মুহূর্তে আচরণ করে থাকেন। যেমন যে লুকীয় ধর্মের মধ্যে যখন বুদ্ধকে প্রশ্ন করা হলো, এই যে বুদ্ধ ভগবান আপনি সংসার ত্যাগের কথা বলেন, আপনি যে আপনি ত্যাগের মহিমার কথা বলেন, যারা সংসার করে থাকেন তাদের জীবনের মধ্যে কোনো যে কর্ম আছে কিনা, তখন বুদ্ধ উল্লেখ করলেন যারা সংসার করে তাদের 4টি কর্ম সম্পাদন করতে হয়। একটা হচ্ছে উৎসাহ সংরক্ষণ, সব লোকের সংসদ, শৃঙ্খলাবদ্ধ জীবন গঠন করা। এই যে উৎসাহ সংরক্ষণ, সব লোকের সংসদ, শৃঙ্খলাবদ্ধ জীবন গঠন করার ক্ষেত্রে তাদের সংসার, ইহজীবন এবং পরজীবন সুখী হয়। সে নিরিখে আমি বলবো বৌদ্ধ দর্শনের মধ্যে নারী এবং পুরুষের সমন্বয়ে যে সংসার গঠিত হয় সেটা হচ্ছে উৎসাহ। যেমন বিনয় ভূষণ বড়ুয়া, ওনার সহোদরী নীলমণি বড়ুয়া, তারা দুজনেই সংসার করেছেন। ওনার জিজ্ঞেস করলাম ওনার আর ভাই আছে কিনা, আমার জানা মতে আমি জানি না, তবে ওনার ভাই নেই, বোন চাকরিও থাকতে পারে। কিন্তু এই যে পশ্চিম শিলং গ্রামের মধ্যে আমি হচ্ছে প্রায় 37 বছর আগে 1988 সালে, এর আগে আমরা এই বস্তুভিটার মধ্যে আসতাম। এই বস্তুভিটার মধ্যে অনেক ফল ফ্রুটের গাছ ছিল, বড়ই গাছ ছিল, যে আমরা আম গাছ, যে কাঁঠাল গাছ, এবং তো অনেক ওই যে বিদেশি গাছ আছে। কিন্তু সেই সময় এই বস্তুভিটার মধ্যে একটি ভিটা, একমাত্র ভিটা। তাহলে এই যে বিনয় ভূষণ বড় ওনার সহধর্মিনী 6 সন্তান 1 কন্যা সন্তান, এই যে 6 সন্তান এবং 1 কন্যা সন্তান তাদেরকে মানুষের মতো মানুষ করেছেন। বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে 4 প্রকার সংসার আছে, দেবপ্রীতিক সংসার, প্রেতদেবিক সংসার, প্রেতপ্রীতিক সংসার, দেবদেবিক সংসার, প্রেতপ্রীতিক সংসার। এইভাবে বলা হচ্ছে এই সংসারকে বলা হচ্ছে দেব দেবিক সংসার, যার নামের সাথে তার কাজের মিল আছে। একজন মানুষকে সুতান দেহের অধিকারী ছিলেন, তার সহধর্মী তাকে কিন্তু সহযোগিতা করেছেন, এটা বলা বহুল্য। কিন্তু একজন স্বামীকে যদি একজন সহধর্মী সহযোগিতা করে, তাদের কাছে যখন সন্তান সন্ততিগণ জন্মগ্রহণ করে থাকেন, যেমন আমরা ব্রহ্মসূত্রের মধ্যে উল্লেখ করে থাকি, ব্রহ্মাতি পিতামাতারও পূর্ব আচার্যাচা পুত্রে আহুনিয়াচা পুত্র নাম সহায়ন কম্পকা। এই যে ব্রহ্ম সদৃশ্য পিতামাতা, এই যে ব্রহ্মা কাকে বলা হচ্ছে, যাদের মধ্যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই যে তাদের দুজনের সাথে একই সাথে মিল, তিনি 6 সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন। সেই নিরিখে আমি বলবো যে কন্যা সন্তানকে মানুষ করে পাত্রস্থ করেছেন। এবং এই বস্তুবিদের মধ্যে আমাদের সেই সময়কালে অনেক ডাকাতি হতো, অনেক চুরি ডাকাতি হতো। তার বিনয়ের কারণে, তার সাহসিকতার কারণে এই পরিবারে সেরকম আক্রমণ করতে পারে, তার একতাবদ্ধের কারণে। সেই নিরিখে আমি বলবো তাদের লুকীয় জীবন দ্বারা খুবই সাহসিকতা ছিলেন। সেই নিরিখে আমি ছোটবেলা থেকে দেখেছি তাদের পরিবারে। আবার বলা হচ্ছে উৎসবের কারণে সংসার জীবনটা সুন্দর হয়েছে, এর কারণে তাদের সন্তানদেরকে, যেমন বড় সন্তানকে শিক্ষক করিয়েছেন। আগে ছিল বিনয় ভূষণ বড়ুয়ার বাড়ি, বর্তমান চীনে যে স্বপন মাস্টারের বাড়ি, স্বপন বড়ুয়া বা স্বপন মাস্টারের বাড়ি। বলা হচ্ছে আগে আমরা পরিচয় দিয়ে থাকি, পিতার পরিচয়ে আমার পরিচয়, অনেক সময় পুত্রের পরিচয়ে পিতার পরিচয়,
এবং পুত্রের পরিচয়ে বাড়ির পরিচয়। তাহলে দেখুন এই কথাটা বলার ক্ষেত্রে বলা হচ্ছে একজন মানুষ যদি উৎসাহ সংরক্ষণ শত্রুকে সংস্রব শৃঙ্খলাবদ্ধ জীবন গঠন না করে তাহলে সেই পরিবার কখনো সুন্দর বা সুশৃঙ্খল জীবন যাপন করতে পারবে না। পরবর্তীক্ষণে এই যে তাদের পরিবারকে দেখলে দেবদেবীর সংসার শুধু বিনয় ভূষণ পূর্বক পরিবার না, বিনয় ভূষণ পূর্বক সন্তান রয়েছেন, তাদের সন্তান এবং সন্তানের পুত্রবধূগণ এক এবং অভিন্ন তাদের সাথে মিল রয়েছে। আমি মনে করি এই পরিবার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার প্রয়োজন মনে করি। সে নিরিখে বলবো এই দেবদেবীর সংসার শুধু আমরা মুখে বললে হবে না, আমাদের আচরণের মধ্যে যেমন আমার পিতাকে পিতা বলে জানতে হবে, মাতাকে মাতা বলে জানতে হবে, বাসুরকে বাসুর বলে জানতে, ছোট ভাইকে ছোট ভাই বলে জানলে সেটা হচ্ছে দেবদেবীর সংসার বলা হয়। এই যে উৎসবের কথা বললাম, আজকে স্বপন বাবুর সন্তান জুয়েল বড়ুয়া, যে ওনাদের ভাই রুবেল বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, ওনারা অনেক কষ্ট করে আজকে ফ্রান্সে যাওয়ার ক্ষেত্রটা হচ্ছে ওনার উৎসব। কেউ যদি বিদেশে গিয়ে থাকেন, কেউ যদি বুদ্ধগয়া বা ইন্ডিয়া গিয়ে থাকেন, কেউ যদি থাইল্যান্ডে গিয়ে থাকেন, তাদের কত না কষ্ট করতে হয় তারাই জানে। বর্তমান ওনাদের সন্তান থাইল্যান্ডে অবস্থান করতেছেন, কিন্তু যারা ফ্রান্সে গিয়ে চাকরি করতেছেন, ফ্রান্সে গিয়ে যে উৎসবের মাধ্যমে তারা এমনি টাকাগুলো আসতেছে না, তারা অনেক কষ্ট করে আমরা উৎসব এমন উৎসব থাকতে আমি কাজটা করতেছি। উৎসব বলা হচ্ছে যিনি কৃষিকর্ম করেন তাকে কৃষিকর্ম করতে হবে, যিনি চাকরি করেন তাকে চাকরি করতে হবে, যিনি শিক্ষকতা করেন তাকে শিক্ষকতা করতে হবে, যিনি সৈনিক তাকে সৈনিকতা করতে হবে। উৎসব যে যে কর্ম সম্পাদন করে সেই কর্মের প্রতি উৎসাহ থাকে। যেমন বিনয় ভূষণ বাবু, উনি সরকারি চাকরি করতেন না, উনি পরিবারের চাষাবাদ এবং ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক কিছু করে এই যে সন্তানদেরকে মানুষ করেছেন। অনেক মানুষ মৃত্যুবরণ করলে যে অল্প বয়স হলে আমরা মনে রাখি না, অনেক মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যু বয়স হলে অনেক সময় আমরা মনে রাখতে হয়, কেননা তিনি সমাজের উপকার, জাতির উপকার, ধর্মের উপকার, পরিবারের উপকার করেছেন বিদায় আমরা অনেক সময় চিন্তিত এই মানুষটা আরো কিছুদিন বেঁচে থাকতো, তিনি আরো সমাজের অনেক উপকার করতে পারতো। আজকে প্রাপ্ত বয়সে যে ওনার মৃত্যুবরণ হয়েছে আমরা ব্যতীত হই নাই, কেননা এই যে আম গাছে আম ফল ধরেছে, যখন আম গাছে আম ফল ধরে, যখন কাঁচা আম যখন মাটিতে পতিত হয় তখন আমরা ব্যতীত হয়ে দুঃখ পেয়ে থাকি। যখন আম গাছে আম ফল ধরেছে, যখন পরিপক্ক পাকা হয় তখন মাটিতে পতিত হচ্ছে, তখন আমরা খুশি হয়ে থাকি। তদ্রুপভাবে মানুষ জন্মগ্রহণ করলে কোনো না কোনো কালে, কোনো না কোনো সময়ে, কোনো না কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তদ্রুপভাবে ওনার সহধর্মী অনেক বছর আগে চলে গেছেন। আজকে ওনার যে 80 বছরের অধিক কাল উনি আমাদের মাঝে ছিলেন, ওনার সংসার করেছেন, সংসার পুত্র সন্তানদেরকে মানুষ করেছেন, পাত্রস্থ করেছেন, নাতি নাতিদেরকে যে ভালোভাবে যে ওনাদের উন্নতি স্থানে নিয়ে গেছেন, সবগুলো সুভোগ করেছেন। ওনার জড়া এবং পেঁয়াজে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, তাতে কোনো কিছু আসা যায় না। কিন্তু আজকে এমন যে বিশ্বে চলে যাচ্ছে, বিশ্বের মধ্যে যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ এগুলো চলতেছে, এই পরিবেশের মধ্যে উনি সহজ সরল সুন্দরভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এটাই সুন্দর। ওনার জন্য আমরা যে অন্তঃস্থিতি করতে পেরেছি এটাই সুন্দর। ওনার জন্য আমরা সংবিধান অস্ত্র পরিষ্কার দান এবং ওনাকে পুণ্যদান করতেছি একসাথে বসে, এটা হচ্ছে সুন্দর। ওনার প্রাপ্য যে ভবিষ্যৎ আগামীতে যায় দিনে ভালো আসে দিন খারাপ, এই যে আজকে দিনটা চলে যাচ্ছে অনেক ভালো চলে যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ জীবনে আসতেছে অনেক খারাপ আসতেছে। আমি মনে করি বিনয় বাবু ওনার বিনয়ী ছিলেন, উনি সাহসী, যারা ভিক্ষু সঙ্গে বলুন, গায়ের সঙ্গে বলুন, নারী কিংবা পুরুষ বলুন, যারা বিনয়ী থাকে তারা কখনো ভয় করে না, তারা সাহসী থাকে, তারা যে যুদ্ধের মধ্যে গেলেও তারা কখনো নিজেকে পিছপা হয় না। আজকে ওনার কর্মের সাথে, ওনার জন্মের সাথে, ওনার নামের সাথে সব কিছু মিল আছে। আমি মনে করি উনি প্রাপ্ত স্থানে যে প্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করেছেন, উনি কোনো দুঃখ পাওয়ার স্থানে যেতে পারে না। সেই কারণে আমি বলবো আজকে সেই পিতাকে স্মরণ করে যে সন্তান সন্ততিগণ যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হয়েছে, সেদিন আমি আসতে না পারলে পরে দূর থেকে তাকে পুণ্যদান করেছি।
সেই নিরিখে আমি আমার ভিক্ষু জীবনে পুনরায় ওনাকে দান করতেছি। সেই নিরিখে আজকে ওনাকে স্মরণ করে দানাঞ্চা ধর্মাচারিয়াচা ইয়াতি কানাঞ্চ সংঘাও অনবজ্জানি কাম্মানে ধর্মবলবত্তরম বলা হচ্ছে। ওনাকে স্মরণ করে এই যে দানাদি পুণ্য কর্ম সম্পাদন করা হচ্ছে, ওনাকে স্মরণ করে দান দেওয়ার ক্ষেত্রে যে বলা হচ্ছে দানাঞ্চা ধর্মাচারিয়াচা বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ নেওয়া হচ্ছে এবং পঞ্চশীল গ্রহণ করা হবে, শুক্রবার শ্রবণ করে প্রভূত পুণ্য সাধিত হবে। এবং যে ইয়াতি কানাঞ্চ সংঘাহ উনি মৃত্যুর পরে কোথায় কোন অবস্থা প্রাপ্ত হয়েছে জানি না, না জানলে পরে ওনাকে সবাই ইদাঙ্গ ইয়াতিনা হতো সুখিত অন্তে এদের পুণ্য সম্পদ গুলো আমরা দান করবো। অনবজ্জানি কাম্মানে কাম্মাগাল মুক্তম আমাদের করণীয় কর্তব্য হচ্ছে জীবিত জ্ঞাতিগণ মৃত জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্য দান করা। উনি না পেলেও আমরা যারা আর্থিক কায়িক বাচনিক ভাবে এবং সর্বদিকে সাধুবাদ দিয়ে অনুমোদন করতেছি, তাহা যে সকলে পুণ্যের ভাগিদার সকলকে মৈত্রী জানিয়ে আজকে আমাদের গ্রামের মধ্যে মহামান্য সহ উপসংগঠনে এই প্রান্তে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত সজ্জনরত্ন পরম সত্যবানকে উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে পরম সত্যবান থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং বন্দনা নিবেদন করতেছি। দুজনে ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আবার সকলের মধ্যে জানিয়ে পরপারগত ইয়াটিকে ভিন্নদান করে আমার পেছনে এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবার যে বাবু মনোরঞ্জন বড় মহোদয়। আমার মামা বিনয় ভূষণ বড়ুয়ার জয়ক মঙ্গলক নির্মল লাভক এই কামনা বার্তা বলছি। তাই আপনারা তাই দুটো বলেছেন শিবেরা সুগত যন্ত্র, শিবেরা বহু সম্পদা, শিবেরা নির্মিত যন্ত্রের তত্ত্ব শ্রীরাম বিষ্ণু বিশুদ্ধভাবে শিব পালনের দ্বারাই সুগতি হয়, ভোগ সম্ভব লাভ হয়, নির্মাণ লাভের হেতু হয়। আর প্রত্যেকে তিন ধরনের অবকাশটা বলে ভগবান বুদ্ধকে বর্ণনা করুন। নমো দস্য ভগবতো ব্রহ্মা সম্বুদ্ধস্য স্বং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি
Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Saranagamang sampurna panati pata vela munisitya padang samadhiyami Adinadana vela munisitya padang samadhiyami Kamesu mityasara vela munisitya padang samadhiyami Mushavada vela munisitya padang samadhiyami Sura meriyam majmatanam vela munisitya padang samadhiyami Sado apamadana sriyam sampadeta Brahma me tang bihara midma
शीलवादेन सच्चवज्जेन शुद्धितेयातु एतेन सच्चवज्जेन सर्वदुःखा विनश्यतो येतेन अतु ते जयमङ्गल सप्ततीयो विभज्यन्तो सर्वरोगान् सत्पादमानो नाशादशते भवन्तु ते भवतु सप्तमङ्गलं रक्षन्तु सर्वदेवता सप्तसङ्गानुभावेन सदा सुस्ते भवन्तु ते। धम्मो च अयं निदर्शितो पूजा च पेतनं कथायुलारां फलं च भिक्खो नामनापदिन्नान् तुम्हें हि पुण्यां पशुपालनपदन्ते एतेन सच्चवज्जेन एतेन जयमङ्गलन्ते। রাঙ্গুনিয়া উপজেলাধীন পশ্চিম শিলক গ্রাম পশ্চিম শিলক সদরমদয় বিহারের প্রবীণ উপাসক প্রয়াত বিনয় ভূষণ বড়ুয়াকে কেন্দ্র করে ওনার পুত্রগণ পুত্রবধূগণ নাতি নাতনি পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামবাসী সকলেই সম্মিলিতভাবে আজকে মহান ভিক্ষু সংঘকে বাড়িতে আনয়ন করে অতীত বর্তমান অনাগত এই ত্রিবিধ সংঘ উদ্দেশ্যে অষ্ট পরিষ্কার সহ মহতী সংবিধান জ্ঞাতি ভোজনের সমহান ব্যবস্থা করেছেন। এখন অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভায় যিনি সম্প্রতি সহ উপসংঘ নায়ক পদে বরিত হয়েছেন, যিনি একজন মানুষ গড়ার কারিগর ছিলেন, অগ্রসর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ছিলেন এবং তিনি মানবতার সেবায় কাজ করেছেন। ধর্মীয়, রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে যার নানাবিধ কার্যক্রমের ভূমিকা, তিনি একটি বিহার প্রতিষ্ঠা করেছেন মধ্যমাদামানিক নন্দিনী কানন বৌদ্ধ বিহার, যেখানে তিনি অবস্থান করেন। সেই বিহারটি পরম সত্যবান্তে নিজে জায়গা থেকে শুরু করে যাবতীয় বিহার প্রতিষ্ঠায় তিনি অবদান রেখে বিহার প্রতিষ্ঠা করেছেন। সপ্তম জ্যোতি শিক্ষাবিদ পরম সত্যবান্তে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বর্তমানে বাঙালি বৌদ্ধদের প্রাচীন তেরবাদ সংগঠন 1753 সালে যে সংগঠন সর্বপ্রথম তিলকনাঙ্কুর সমিতি নামে আত্মপ্রকাশ করে, সেই 1753 সালের ধারাবাহিকতায় পাকিস্তান আমল পাকিস্তান ভিক্ষু মহাসভা, পরবর্তীতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সেই মহাসভায় বর্তমানে 29 জন সংঘ নায়কের শাসনামল চলমান। সেই 29তম সংঘ নায়ক অজ্ঞ মহাসব্দম্মা জ্যোতিরাধ্বজ বহু গ্রন্থ প্রণেতা প্রিয়শীলী বনশ্রী মহাতের মহোদয়ের নেতৃত্বে যে মহাসভা বর্তমান দেশ বিদেশের মধ্যে
নানাবিধ কার্যক্রম করে প্রশংসিত হচ্ছেন সেই মহাসভায় যিনি বর্তমানে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ। তিনিও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের জনক। আপনারা যারা রাউজান 26তম সংঘনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতের মহোদয়ের সাধনপীঠ, যেখানে পরম সদীয় সংঘনায়কগণ থেকে দাহ কার্য সম্পাদন করা হয়েছে, সেই জ্ঞানানন্দ বৌদ্ধ বিহার জেতবন সড়ক জেতবন ভাবনা কমপ্লেক্সের মহাপরিচালক সত্যরত্ন পরম সত্যবান্তে আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি মহাসভার উপদেষ্টা মহামণি মসজিদবিহারের পরাপাড়া মসজিদবিহারের মহাধ্যক্ষ পরম সত্যবান্তে, বিশেষ অতিথি বৃন্দ, গুরুত্তম ভিক্ষু সংঘ, সুধী সজ্জন মন্ডলী, সুধী মন্ডলী, আজকে যে অনুষ্ঠান এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান। আমরা প্রত্যেকে এখানে কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি। আমরা আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষাটা হচ্ছে একটু ভিন্ন। একজন মানুষ মৃত্যুবরণ করলে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, তার গুণকীর্তন করে কৃতজ্ঞতা জানাই, তাকে পুণ্য দান করে। মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে আর অন্য কিছু দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাতে পারি না। তো আমরা বৌদ্ধরাই একমাত্র সেই মহামতি গৌতম বুদ্ধের আবিষ্কৃত মহাকারণিক তথাগত বুদ্ধের প্রতিষ্ঠিত সংঘকে দান দিয়ে আমরা সেই কৃতজ্ঞতা জানানোর কার্যক্রম আমরা করে থাকি। আজকে অনুরূপ ভাবে বিনয় ভূষণ বড়ুয়ার যে সন্তানেরা, পুত্রবধূগণ, নাতি নাতনিগণ যে মহান ভিক্ষু সংঘকে আনায়ন করে সেই কৃতজ্ঞতা পোষণ করছেন, যে প্রয়াত বিনয় ভূষণ বড়ুয়াকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। আজকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে এখানে কি হলো? কৃতজ্ঞতা জানাতে গিয়ে এখানে বেশ কয়েকটি কার্যক্রম এখানে সম্পাদিত হলো। হয়তো আপনারা সেগুলো অনেকে বুঝতে পারছেন না যে আজকে এখানে কি হয়েছে। হয়তো আপনারা অনেকে মনে করছেন স্বপন বড়ুয়া বাবা মৃত্যুবরণ করেছেন, ভাইয়েরা মিলে বাবাকে ভিক্ষু সংঘ ডেকে সঙ্গদান করছেন, পুণ্যদান করছেন। এগুলো তো করছেন, পাশাপাশি আজকে এখানে আরো অনেক কাজ হচ্ছে যেগুলো হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না। কি কাজ হচ্ছে? এখানে আজকে জ্ঞাতি ধর্ম, এখানে আজকে জ্ঞাতি ধর্ম প্রতিপালন করা হচ্ছে। মহাকারণিক তথাগত বুদ্ধ যেটাকে অত্যন্ত অত্যন্ত বেশি করে প্রাধান্য দিয়েছেন, জ্ঞাতি ধর্ম বেশি প্রাধান্য দিয়েছেন। জ্ঞাতি ধর্ম রক্ষা করা, জ্ঞাতি ধর্ম প্রতিপালন করা, জ্ঞাতি ধর্ম আচরণ করা, জ্ঞাতি ধর্ম অনুশীলন করা, এটা বুদ্ধ বেশি প্রাধান্য দিয়েছেন। আপনার ৮৪,০০০ ধর্মস্কন্ধের মধ্যে অনেক জায়গায় এই জ্ঞাতি কথা, জ্ঞাতি ধর্ম রক্ষা করার কথা, জ্ঞাতি ধর্ম অনুশীলন করার কথা বুদ্ধ আমাদেরকে বলেছেন। পুণ্য দান করবেন, সেখানেও কিন্তু জ্ঞাতির কথা বলে। তো আজকে এখানে জ্ঞাতি ধর্ম, তো জ্ঞাতি ধর্ম, এখানে জ্ঞাতি ধর্ম প্রতিপালন করা হচ্ছে। এখানে জীবিত জ্ঞাতিগণকে একত্রিতকরণ করা হয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যত শুভানুধ্যায়ী আছে সবাইকে এখানে আহ্বান জানানো হয়েছে। আপনারা যারা এসেছেন, এই আসার ফলে এখানে জ্ঞাতি ধর্ম রক্ষা করা হচ্ছে। কিভাবে রক্ষা করা হচ্ছে? আপনারা একে অন্যের মুখ দর্শন করেছেন কিনা? একে অন্যের সাথে কুশল বিনিময় করেছেন কিনা? একে অন্যের সুখ দুঃখের অবদান করেছেন, জিজ্ঞাসা করেননি কে কেমন আছেন, ভালো আছেন কিনা? খবরাখবর নিয়েছেন। সাধারণত আমরা যেগুলো সবসময় করি না, যে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর এখন কেউ নেয় না তেমন একটা। কেউ কারো বাড়িতে এখন বেড়াতে যায় না, কেউ কারো বাড়িতে গিয়ে এক কাপ চা খেতে এখন আর যায় না। মানুষের সে সময় এখন আর নাই। মানুষ এখন যান্ত্রিক যে
যান্ত্রিকতার সাথে জীবন যাপন করছে। আগেকার মানুষ যেভাবে জীবন যাপন করত, গ্রামের একটা পরিবেশ, যে আত্মীয়করণ, আত্মীয়তা, বন্ধুত্বতা, শিষ্টাচার আগেকার যেরকম একটা ছিল, বর্তমান কিন্তু সেরকম নাই। মানুষ যান্ত্রিকতায় পর্যবেসিত হয়ে গেছে, যন্ত্রের মতো মানুষ এখন কাজ করছে। তো মানুষের মধ্যে এখন কারো বাড়িতে গিয়ে এক কাপ চা খাবে সেই সমূহ মানুষের মধ্যে নাই। কেউ কারো কাছ থেকে একটু খোঁজ খবর নেবে, খবরাখবর নেবে, সেটাও কিন্তু এখন নাই। তো এই ধরনের যখন অনুষ্ঠান হয়, এই ধরনের যখন কোন বাড়িতে কোন সংগঠন হয়, কেউ যখন মৃত্যুবরণ করে, কেউ যখন এই ধরনের অনুষ্ঠান করে, তখন আমরা সকলে একত্রিত হয়ে খবরাখবর নেই, একে অন্যের মুখ দর্শন করে খোঁজ খবর নেই, কে কেমন আছে না আছে জিজ্ঞাসা করে, আত্মীয় স্বজনদের সাথে কি হয় আমাদের দেখা সাক্ষাৎ হয়। তাহলে এইটা হচ্ছে জ্ঞাতি ধর্ম প্রতিপালন। এগুলো হচ্ছে জীবিত জ্ঞাতিদের আমরা খবরাখবর, পাশাপাশি আমরা প্রয়াত জ্ঞাতি ধর্ম প্রতিপালন করছি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। যেমন প্রয়াত জ্ঞাতিকে আমরা স্মরণ করে পুণ্যদান করছি, যেটা আমি পূর্বে বলেছি, এটা হচ্ছে পরহিত। এটা হচ্ছে কি পরহিত। এখানে যারা বসে রয়েছি, আমাদের খবরাখবর নিয়ে আমরা এক অন্যের সাথে যে আলাপচারিতায় মুখরিত হচ্ছি, কথাবার্তা বলছি, এটা হচ্ছে আত্মহিত। আত্ম মানে কি? নিজেদের, আমরা যারা জীবিত আছে আমাদের হিত সাধন করছি। তাহলে জ্ঞাতি ধর্ম এখানে প্রতিপালন করা হচ্ছে। বেদানাং পূজাচা কাতায়ুনারা, এখানে আরেকটি কি করা হচ্ছে? প্রেত ধর্ম প্রতিপালন করা হচ্ছে। অনেকে বলবেন আমাদের ধর্মের মধ্যে প্রেত পূজা নেই, প্রেত ধর্ম নেই, মোটা কেন তুলবেন, মোটা তোলার দরকার কি? বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আসলে মহাকারণের তথাগত বুদ্ধ কি বলেছেন? 31 প্রকার লোকভূমির মধ্যে, 31 প্রকার লোকভূমির মধ্যে এখানে একটি মাত্র জায়গায় পুণ্য যাওয়ার রাস্তা, অন্য 30 প্রকার লোকভূমির মধ্যে আমাদের পুণ্য যেতে পারে না। শত চেষ্টা করলেও পুণ্য পাঠাতে পারবেন না। কিছু কিছু সত্য আছে, তাদের পুণ্যের প্রয়োজন পড়ে না, আপনার পুণ্য তার প্রয়োজন পড়বে না। যেমন বিনয়ভূষণ বড়ুয়া মৃত্যুবরণ করার সাথে সাথে ব্রহ্মলোকে গিয়েছেন। আমরা সকলে বলছি তিনি ভালো কাজ করেছেন, ভালো মানুষ, সরল মানুষ, সরল সাদাসিধে মানুষ। তিনি মৃত্যুবরণ করার পরে করে গিয়েছেন, মনে করেন ব্রহ্মলোকে গিয়েছেন। তাহলে তিনি ব্রহ্মলোকে গিয়ে কি হয়েছেন? ব্রহ্মা হয়েছেন, ব্রহ্মসুখ ভোগ করছেন। আমার আপনার পুণ্য এগুলো ঠুমক, সামান্য পুণ্য ওনার আর প্রয়োজন নাই, কোন দরকার নাই। মনে করেন তিনি দেবলোকে গিয়েছেন, দেবতা হয়েছেন, চাঁদ মহারাজিকা জাম তুষিত নিম্নরতি পরনির্মিত বশবর্তী আবদিংশ, এই 6টি দেবলোকের মধ্যে উৎপন্ন হয়েছেন কোনো না কোনো জায়গায়। অসংখ্য অসংখ্য অস্পরা, হাজার হাজার অস্পরা। অস্পরা মানে কি? সুন্দরী দেবী। এত সুন্দরী দেবী এখানে যারা বসে রয়েছেন মেয়েদের মধ্যে, এখানে কেউ নাই, এরকম কেউ নাই। শুধু বসে রয়েছেন তারা নয়, যারা বাংলাদেশের মধ্যে আমরা আছি, হিন্দু বলুন, মুসলিম বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, এরকম দেবীর মতো কেউ সুন্দর রূপ নিয়ে এখানে জন্মগ্রহণ করতে পারে না। এরকম সুন্দর সুন্দর যে অস্পরা আপনাকে ঘিরে ফেলবে জন্মগ্রহণ করার সাথে সাথে। সেই জন্মকে বলা হয় উপপাতিক জন্ম। কি জন্ম? উপপাতিক জন্ম। ব্রহ্মলোকে যারা জন্মগ্রহণ করে, দেবলোকে যারা জন্মগ্রহণ করে, সেই জন্মকে বলা হয় উপপাতিক জন্ম। পুণ্যের ফলে, আবার পাপের ফলে আপনি যদি নরকে উৎপন্ন হন, সেটাকে উপপাতিক জন্ম বলা হয়। যে জন্মে কোনো পিতামাতার প্রয়োজন পড়ে না, সেই জন্মকে বলা হয় উপপাতিক জন্ম। তাহলে অসংখ্য অসংখ্য অস্পর আপনাকে গিয়ে ফেলবে। বিনয়ভূষণ বড়ুয়া যদি স্বর্গে যায়, এখন আনন্দের মধ্যে আছে। আমরা ওনার পুত্রবধূগণ, নাতি নাতনিগণ, আমরা যারা ওনার কথা বলছি, কি বলছি না বলছি, কেন বলছি, কি কারণে বলছি, ওনার এগুলো ভ্রুক্ষেপ নাই। উনি এগুলোর দিকে থাকাচ্ছেন না, এগুলোর দিকে থাকাচ্ছেন না। এই পুণ্য তার প্রয়োজন নাই। তাহলে দেখেন, স্বর্গের মধ্যে পুণ্যের প্রয়োজন নাই, ব্রহ্মলোকের মধ্যে পুণ্যের প্রয়োজন নাই।
তারা আমরা পুণ্য কারে দেব? আমরা পুণ্য দেব যারা তালি অপায়ের মধ্যে প্রেতলোকে গিয়েছেন। প্রেতলোকের মধ্যে 6 প্রকারের বেতন, 6 প্রকারের বেতন মধ্যে 5 প্রকারের বেতন আমাদের পুণ্য পাই না, 1 প্রকারের বেতন আমাদের পুণ্য পাই। 5 প্রকারের মধ্যে কিছু কিছু বেতন আছে সুচির চিত্রের মতো তার গলা, গোলার মতো, গ্রামের মতো তার পেট, অসংখ্য অসংখ্য খাদ্য বুঝছে তার সামনে, কিন্তু সে খেতে পারছে না। সুচের চিত্রের মতো কি হয়েছে? গলার চিত্র, নরলি যেতে দিয়ে খাদ্য ডুববে, কিন্তু গোলার মতো পেট, অসংখ্য খাবার দাবার তার চোখের সামনে, কিন্তু সে খেতে পারে না। এরকম পেট হয়, তাইলে সে খেতে পারছে না। আবার দেখা যায় কিছু কিছু পেট আছে এদিকে অনেক খাবার, এদিকে অনেক খাবার, এদিকে অনেক খাবার করে চিৎকার করে দৌড়ে সবাই কুমড়ে মুসড়ে গিয়ে পড়ে, দেখে গিয়ে খাবার নাই, খাবার কোথায় চলে গেছে। এই ধরনের প্রেতলোকের মধ্যে, তাহলে এরা আমাদের পুণ্য পায় না, আমাদের পুণ্য পায় পরদত্ত বুঝি নামক প্রেত, যারা হয় পরদত্ত, পরের উপর আশা করে বসে থাকে, জীবিত জ্ঞান জীবনের উপর আশা করে বসে থাকে, তারাই আমাদের পুণ্য পায়। তাহলে এখানে বলা হচ্ছে বেতানাং পূজাচা কাতায়ুলারা, যারা প্রেতলোকের মধ্যে পরদত্তবুদ্ধি নামক প্রেত হয়েছেন তাদেরকে আমরা আজকে প্রেত দক্ষিণা দিচ্ছি পুণ্যদানের মাধ্যমে। প্রেত দক্ষিণা, পুণ্যদানের মাধ্যমে কি দক্ষিণা? প্রেত দক্ষিণা। অনেকে মোতা নিয়ে কথা বলে, মোতা আসলে এটা আমাদের বৌদ্ধ ধর্মের রীতিনীতির মধ্যে নাই, ঠিক আছে, এটা আমাদের রীতিনীতির মধ্যে নাই, কিন্তু মোতা যেগুলো দিয়ে তোলে উপকরণগুলো কি? উপকরণগুলো কি? খাবার। উপকরণগুলো কি? খাবার, এগুলো খাদ্য। এই মোটাটা যখন তোলা হয়, এই উপকরণগুলো খাদ্যগুলো কারা খায়? কারা খায়? পশু পাখি, কীট পতঙ্গ, তীর্থ প্রাণী যারা আছে তারা খায় না? খায়। তাহলে এখন আসেন, আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ বলছেন কেউ যদি কুলকুচা করে, কুলকুচা মানে বলুন না, কুলি খানা খাওয়ার পর কেউ যদি কুলকুচা করে মাটিতে নিক্ষেপ করে, যদি মনে মনে প্রার্থনা করে আমার কুলকুচার মধ্যে যদি কোনো খাদ্য কণা থেকে থাকে, তাহলে সে খাদ্য কণা কীট পতঙ্গ পশু পাখি খেয়ে ছুটি হোক, এতেও সে পুণ্য পাবে। এত সে কিভাবে পুণ্য পাবে? তাহলে এই কথা যদি সত্য হয়ে থাকে, আমি যে মোটা তুলছি সেই মোটাটা আমার প্রেতলোকের ভেতর না পাক, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এগুলো খাচ্ছে, আমার পুণ্য হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন না? তাহলে এই যে বেতানাং পূজাচা কাতায়ুলারাম বালাঞ্চা ভিক্ষুনাং আনাপ্পাদিন্নাং, এখানে সময় নাই, বড়বান্তর আছেন, কষ্ট করে এসেছেন। আমরা ভিক্ষু সংঘকে বল দান করতেছি আজকে। বালাঞ্চা ভিক্ষুনাং আনাপ্পাদিন্নাং, ভিক্ষু সংঘকে কি দান করছি? বল, শক্তি। কি দিয়ে? আমরা চতুর্ভুজ দান করে, সংগঠনের মধ্যে যেগুলো দিয়েছেন সেগুলো চতুর্ভুজই, আমাদেরকে যেগুলো দিবেন কিছুক্ষণ পরে খাদ্য বুঝলে হবে, এগুলো চতুর্ভুজের অন্তর্গত। এগুলোকে ভিক্ষু সংঘ কিভাবে শক্তি পাবে? শক্তি দিয়ে কি করবে? পরীক্ষা রাখবে নাকি? কি করবে? কি করবে? ধর্ম দান করবে, ধর্ম প্রচার করবে, ধর্ম প্রচারে তারা দিনাধিপাত করবে। তাহলে ভিক্ষু সংঘকে কি দান করা হচ্ছে? বল দান করা হচ্ছে, শক্তি দান করা হচ্ছে ধর্মের অভিবৃদ্ধির জন্য। তাহলে আজকে কি কি করছেন দেখেন তো। অনেকে মনে করছে শুধুমাত্র এই সবল মাস্টারের বাবা মারা গেছে, সংগঠন একটা করতেছে না, আজকে এইগুলো করা হচ্ছে এখানে অনেক কাজ, আমরা এগুলো বুঝি না। যাই হোক, আমাদের কোনো জিজ্ঞাসা করছি না। এই যে বিনয়ভূষণ দুর্গাকে পুণ্যদান করছি, যেখানে যাক না কেন দিব্য সম্পত্তি লাভ করুক, আপনারাও নিশ্চিত পাত্রিত আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক বলে পরম ভোজনী ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে ধর্মদর্শনের বিধানটি জগতের সকল প্রাণী সুখী হোক। এবং উপস্থিত এই অনুষ্ঠানে পরমার্থ সংঘ প্রদান আমাদের সকলেরই পরম কল্যাণ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সভাপতি সংগঠনায়ক বহু গুণগুণান্বিত শাসন সুলভ, শাসন সুগম, সত্যমদ্রী ইত্যাদি সভাপতি মহাসভাকে এবং যিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা
সভাপতি পদে পরিচিত হলেন আমাদের সকলের পরম কল্যাণমন্ত্র, যিনি কার্যক্রম সমন্বয়ক প্রান্তে শিল্পী স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। মহাসরবান্তে প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি পরম পূজনীয় মহাসরবান্তে পুনঃপ্রতিষ্ঠিত সঙ্গে সমাগত জ্ঞাতি সদস্য। আসলে আমি গত পরশুদিন টাকা গিয়েছি, কালকে তার দিন দৌড়াদৌড়ি আমার রাস্তায় আগে চলে আসলাম। এখানে বিশ্রাম করতে কিছু পাই নেই, যার জন্য আমাকে ঘুম আসতে চাইছি। যাই হোক, এখানে অনেক কথা হলো। কর্মস্থলী খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করলেন এবং জ্ঞানবংশ খুব সুন্দর বিষয় উপস্থাপন করলেন, বিশেষ করে যারা দেশনা করেছেন। খুব সুন্দর দেশনা হয়েছে, অল্প সময় হলেও কিন্তু সুন্দর দেশনা করছেন, খুবই দ্রুত হয়েছে। দেশনা হয়েছে ভালো, আপনারা শুনেছেন। তা আমি মনে করি বা বৌদ্ধ শাস্ত্রের মতো বলতে চাই, এই দেশনার সময় নিজেকে কিছু গঠন করা। এখানে বিনয় সংঘগুলো প্রয়োগ করেছেন, ওনার 6 সন্তানকে উপযুক্ত মানুষ করেছেন। লেখাপড়ায় আমার মতো মাস্টার ডিগ্রি পাস করে তাকে শিক্ষিত বলা যাবে না, যদি তার শিক্ষার গুণগত ঠিক না থাকে। আমার কাজে আমি বলছি, তাই বিনয় সংঘগুলো মাস্টার ডিগ্রি পাস নয়, কিন্তু ওনার ছেলে মেয়েদের মাস্টার ডিগ্রি পাস না করালেও সামাজিক করায় যাকে বলা হয় সেটা করেছে। এবং তাদের সন্তান, আমাদের স্বপন বড়ুয়া ভাইয়েরা সকলে তাদের সন্তানদেরকেও তারা যথোপযুক্তভাবে তৈরি করার জন্য আত্মপ্রচেষ্টা করিয়া এই পরিবারের প্রশংসা করতেছি আমরা, ঠিক। কিন্তু পাশাপাশি অন্যান্য পরিবারের সদস্যগণ আছে, আপনাদেরকে বলবো আপনারাও নিজে আদর্শবান হন, আপনাদের ছেলেদেরকেও সে আদর্শবান পরিণত করুন। মাইকে বলার কথা লাগবে না, যদি আদর্শ মাতা পিতার সন্তান যদি আদর্শ করায় পারে, তাদের গুণগতা আকাশের বাতাসে গণিত হয়। তাই সেটাই বলবো, আপনাদের সন্তানকে আদর্শবান বানান, উচ্চকে শিক্ষিত না বানিয়ে মানুষ করেন, তাহলে সেটাই একদিন আপনাদের আমাদেরকে সকলকে সুফল প্রদান করবে। পরিশেষে বিনয়ভূষণ বড়ুয়ার নয়বারের শুভকামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা নিবেদন করছি। যারা জ্ঞাত শুনেছেন আপনার সকলের মধ্যে সত্যম জ্ঞান উদ্ভাসিত হোক, এই দান গণনা করে মহান সভকে ধন্যবাদ করে আমার সংক্ষিপ্ত ক্ষমতা সমাপ্তি করল। সামাজিক সভ্যতাকে ভগবান করার জন্য, ধর্মীয় সভ্যতাকে আলিঙ্গন করার জন্য এবং পারিবারিক সভ্যতা রক্ষা করার জন্য বিভিন্ন সুন্দরীর পারলৌকিক শান্তি কামনায় সংগঠন রাষ্ট্র উৎপাদন করার জন্য আমরা সকলে সংযত হয়েছি। আজকে এই সামগ্রিক অনুষ্ঠান বলার প্রধান সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ ব্যক্তিত্ব সিনেমাসেরা সকলের সঙ্গে বিভিন্ন পুনর্নির্মিত এবং বিভিন্ন সম্মানে যিনি সম্মানিত হয়েছেন। মধ্যমাদানের সর্বজনীন বন্ধুর কারণ বৌদ্ধগুয়ারে তথা মহা কমপ্লেক্সের প্রতিষ্ঠা অগ্রসর মহা কমপ্লেক্সের সভাপতি আজকে সভা পরমিশক দুয়ার সুনন্দ ভান্তর। আসলে নামটা বললাম এই কারণে আপনাদের প্রান্তের নাম জানার প্রেক্ষাপটে প্রান্তের নামটা ধরেছে, কিন্তু
যারা বিভিন্ন বিদায় ক্ষমাপ্রার্থী এবং পূর্ণগুজারানোর ক্রিয়ারে মহাযজ্ঞ পরম দেবানন্দ মহাতের জ্ঞানবংশ মহাতের এবং পরমানন্দ মহাতের আমাদের একজন শহীদ শ্রীমান দীপঙ্কর মহাতের কোন শ্রী আসে নাই সেদিন ধন্যবাদ কোন শ্রী মহাতের এবং এই দুয়ারে উদ্যোগীদের নাম বললো সবাইকে আসলে মুখস্থ হলো প্রসঙ্গ এবং দায়ক সঙ্গ সকলে আমার সংবাদে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা গ্রহণ করি। এই রাঙ্গুনিয়া ভগবান মস্তুগুরুর জন্মস্থান। ভগবান মস্তুগুরুর জীবনের বিশ্বজনী এই প্রজন্মের আমার সাথে আমি জানবো না। অগ্রসার জয়ন্তীর উনি সভাপতি ছিলেন ভগবান মস্তুগুরুর ক্লাস উদয়নিকায় অহংকার বাংলাদেশ বৌদ্ধ মহাসভার 28তম সম্মেলনে সুপ্রানন্দবানকে জন্মদানত এই শিলক রাঙ্গুনিয়া এবং অপরাপর যে সমস্ত ভিক্ষু প্রতিষ্ঠা ভিক্ষু মহাত্মায় রয়েছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা বন্দনা এবং যারা গৃহীদের মধ্যে যারা এই গ্রামকে তুলে করে সাজিয়েছেন তাদেরকে স্মরণ করছি। এটি কি নয় একটা শাসনের চাইনি ভগবান তথাগত সুন্দর সুন্দর যখন আনন্দকে বলে আনন্দ মাস পরিমাণ সূর্য রচনা করো। বুদ্ধ যখন একথা বললেন তখন আনন্দ ক্রমগত যখন ক্রমগত তখন বুদ্ধ বলে আনন্দ তুমি কেন কাঁদছ? আনন্দ বলেন ভগবান আপনি যখন ছিলেন আপনি আমাদেরকে শাসন করছেন অনুশাসন করছেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনাদেরকে শাসন করবে পবিত্র বুদ্ধ বলেছেন দুনিয়াস্তা শাসনে আয়ু তুমি হবে শাসনে আয়ু। যখন পর্যন্ত ধর্ম বন্ধ থাকবে পৃথিবীতে তখন পর্যন্ত শাসন থাকবে এবং দুনিয়া হচ্ছে শাসনের আয়ু। আজকে বাবুর সাপ্তাহিক আমরা সকল সংগঠনে সকলের সমবেত হয়েছি এবং শিলক রাঙ্গুনিয়া যে সমস্ত ভিক্ষু আছে আমাদের অহংকার আমাদের দিকপাল তাদেরকে নিয়ে আমরা অহংকার করি এবং এটা হচ্ছে মিলন মেলা। মিলন মেলা বললাম এই কারণে উপভূমিকায় যে অনুষ্ঠান থাকে ওটা হচ্ছে মিলন মেলা এবং এই মিলন মেলা থেকে ভিক্ষুকরের দায়ক বলে আমাদের অনেক কিছু শিকার আছে এবং এটা পূর্ণ থাকুক এই মিলন মেলা পূর্ণ থাকুক এই কামনা করব এবং পিতা মাতার এই সন্তান সন্ততিরা শোধ করতে পারে না। এক স্তম্ভে মা এক স্তম্ভে বাবা সারা জীবন পর সন্তানরা স্তম্ভ রেখে সেটা শুশ্রূষা সেখানে অবস্থা ওষুধ করতে দিয়ে যদি বা করে তবু পিতা মাতা দিয়ে সন্তান সন্ততিরা শোধ করতে পারে না। উনি আমাদের উপাসিকা আমার অনুপাবু বোন
17 বছর, এই যে 17 বছর ওনার স্ত্রী মারা গেছেন, 17 বছর ওনার স্ত্রী মারা গেছেন, 17 বছর এই যে বউরা ছেলেরা বাবাকে সেবা করেছেন, সেই জন্য ধন্যবাদ। এই যুগে কিন্তু বউরা এগুলি করে না। আজকে সেই না করার চেষ্টা করে গেছে পিতা মাতার জন্য সন্তান সন্ততিদের এগুলি তারা কিছু করতে পারবে না। বিদায় আজকে তুমি বাবু পারবকেই সচেতন অবশ্যই এবং ছেলেরাও পিতার জন্য স্মরণ করছে, মাতাকে স্মরণ করেছেন, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা বর্ষণ করবো এবং পরিবারের আহ্বানে যারা সমাবেত হলেন সকলের মঙ্গল হোক এই কামনা করে কিংবা সাধুবাদ নিয়ে অনুমোদন করে। মায়াং ভান্তে মায়াং সংসার কান্তারো দুঃখাতু মুখনোত্তায়া নিদ্যানাং সত্যি অনত্তায়া ইমাং ভিক্ষাং সপরিষ্কারাং ইমাং অর্থপরিষ্কারাং বিক্ষু সংঘর্ষ দানাং দেমা দেমা দ্বিতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসার কান্তারো দুঃখাতু মুখনোত্তায়া নিদ্যানাং সত্যি অনত্তায়া ইমাং ভিক্ষাং সপরিষ্কারাং ইমাং অর্থপরিষ্কারাং বিক্ষু সংঘর্ষ দানাং দেমা দেমা তৃতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসার কান্তারো দুঃখাতু মুখনোত্তায়া নিদ্যানাং সত্যি অনত্তায়া ইমাং ভিক্ষাং সপরিষ্কারাং ইমাং অর্থপরিষ্কারাং বিক্ষু সংঘর্ষ দানাং দেমা 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 দেমা। মাননীয় আজকের তেরো মহোদয় এবং উপস্থিত প্রধান জ্ঞাতি দেবানন্দ মহাতের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা এবং বিশেষ অতিথি এই গ্রামের কিছু সন্তান কৃষি ভিক্ষু বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক জ্ঞানমঞ্চ মহাতের মহোদয় এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পরমানন্দ মহাতের, যিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব, পরমানন্দ মহাতের মহোদয় MA এবং বিশেষ অতিথি বৌদ্ধ নেতা এবং আমার আত্মীয় দীপঙ্কর মহাতের মহোদয় এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুবয়ের প্রতিষ্ঠাতা মহাসচিব কর্মশ্রী মহাতের মহোদয়, সম্মানিত ভিক্ষু সংঘ, সম্মানিত সুধী সজ্জনমণ্ডল, যথেষ্ট উন্নতি হয়েছে এবং তখন বিমলানন্দ মহাতের এখানে থাকতেন, যারা পুরনো আছেন তারা বুঝতে পারেন বিমলানন্দ মহাতের ছিলেন। এবং আমি স্বপন বাবুর বাবাকে আমি দেখেছি এবং তিনি অত্যন্ত ভদ্র নম্র এবং প্রথম সারিতে তিনি বসতেন এবং সেদিন আমাকে ফান করেছিল এই বিহারের বিহার অধ্যক্ষ বুদ্ধকীর্তি তেরো মহোদয় এবং অন্য জায়গায় একটা অনুষ্ঠান দেখার দৌড় আমি আসতে পারি নাই, দ্বিতীয়বার আমাকে ফান করে নেন বামটা আসতে হবে এবং এসে জিজ্ঞাসা করি যে নাকি এই দিনবসুর মূল্যর বয়স কত, তিনি যা আমাকে বলতে বানতে 95 বছর, প্রায় 95 বছর। তাহলে দেখেন এই 95 বছর একটা মানুষকে জানে তার স্ত্রী মারা গিয়েছেন, তার পুত্রবধূরা এখানে বক্তব্যের মধ্যে বলেছেন তার পুত্রবধূরা তাকে অত্যন্ত সেবা যত্ন করেছেন। এটা দ্বারা তাদের শূন্য হবে। যখন মানুষের বয়স হয় তখন তারা অসহায় হয়ে যায় এবং মানুষের যখন বয়স হয় তারা অসহায় হয়ে যায়, তাদেরকে সেবা শুশ্রূষা ওষুধপত্র এবং বিভিন্ন যারা ভুক্তহীন তারা অবশ্যই বুঝতে পারেন তারা অসহায়, সেই অসহায় অবস্থায় যারা সেবা শুশ্রূষা করবে তারা মহা পুণ্যের ভাগী হবেন এবং পুত্রবধূরা আপনারা অত্যন্ত পুণ্য কাজ করেছেন। তিনি একজন অত্যন্ত নাকি পুণ্যবান ব্যক্তি। আমরা দেখি নাকি বৌদ্ধ সাহিত্যে যারা তুল্যকর্ম বিবেক সূত্রতে আমরা দেখি যারা প্রাণী হত্যা করে না এবং যারা মূর্তিভাব পোষণ করে, যারা প্রাণীকে মেরে হাত মুচিত করে না, তারা দীর্ঘজীবী হয়, সেভাবে এই উপাসক
এবং বিনয়ভূষণ বলব তিনি সেই পুণ্যের তীর্থের মতো করে তারা সাজিয়েছেন। এখন বিহারের কাজ চলছে, এখন চলমান তীর্থ। আজকে আমরা একজন ভিক্ষু সংঘ একটা তীর্থ। আজকে এই স্বপন বাবুর বাড়িতে এবং সবার প্রাঙ্গণে উঠানের মধ্যে একজন ভিক্ষু সংঘ একজন যেনাকি চলমান তীর্থের আগমনে এই স্থান, এই বাড়ি, এই প্রাঙ্গণ পুণ্যভূমিতে পরিণত হয়েছে। তাদের পদস্পর্শে ধন্য হয়েছে এই বাড়ি, এই স্থান। আমি আমার দর্শনা দীর্ঘিত করছি না। বিনয় বাবুর তিনি একদম হাসি মুখে, তিনি একজন ভদ্রলোক, পুণ্যবান ব্যক্তি, একজন তাকে যাকে আমি পুণ্যদান করছি, তার পারলৌকিক শান্তি কামনা করছি। এবং তিনি যাদেরকে রেখে গিয়েছেন তার সুযোগ্য সন্তান সন্ততি আত্মীয় স্বজন নাতি নাতনি পুত্রবধূ তারা যাতে সুস্থ শরীরে ঠান্ডা মজায় দিগ্বিজয় হয়ে সমাজে উচ্চস্থানে বসবাস করতে পারেন, সমাজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য আরো বেশি বেশি কাজ করতে পারেন, প্রাণ বলে আশীর্বাদ করছি। বিভিন্ন কন্যা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আত্মীয় এসেছেন। আজকে এই অনুষ্ঠানে যোগদানের পরিপ্রেক্ষিতে আপনারা সকলেই সুখে থাকেন, সকলেই শান্তি থাকেন। পরিশেষে বিনয় বাবুর পারলৌকিক শান্তি কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। দেবানন্দ মহাতের উৎসব কর্মফলানি শীলানি সমাদয় নামান জ্ঞাতুলম উদ্দেশ্যে ধরম রুদ্ধরম প্রিয়কর্তম সংঘর্ষ দানং দেমগত পরম্পরা জ্ঞাতি পোতা লাভুত্বানং সুগতি সজ্ঞম লোকে উত্তজ্জাত অহন্তি বুদ্ধস্য শাসনে শাবক সঙ্গ উত্তরা দ্বারাং পাপুনিপিতবন্তু জ্ঞাতায় দঙ্গে জ্ঞাতিমঙ্গত সুপিতবন্তু জ্ঞাতায় পুণ্যমে উদগঙ্গতি যথা নিম্নং প্রপত্ততি এতমেব উদুদিন্নং দেতানং উপপাপতু যথা পারে মহাপূর্ব পরিপূরন্তি সাগরং এতমেব উদুদিন্নং দেতানং উপপাপতু তবতস্য অম্মেহি সম্বতং পুণ্যসম্পদং সব্যদেব সব্যসত্ত সব্যভূত অনুমোদন্তু সব্য সম্পত্তি শুদ্ধিয় অকসত্তস ব্রহ্মত্ব দেবনাদ অনির্ভূত পুণ্যন্তাং অনুমোদিত শিরং রক্ষন্তু শাসনং শিরং রক্ষন্তু দেশনং শিরং রক্ষন্তু মঙ্করং মেন প্রিয়তম মেন মামি বল সমাগম শতং সম সমাহোতু যাবে নিত্যান প্রত্যয় গন্ধং দীপঞ্চ পানীয়ং ভোজনম পিচ সন্তুষ্ট প্রতিগন্নাতু ইয়াতি প্রেতা ইদং দালিং ততয়ন্তে গন্ধং দীপঞ্চ পানীয়ং ভোজনম পিচ সকল প্রাণী সুখী। এখানে সংগঠন অনুষ্ঠান সমাপ্ত।
Saya